জি, তাহলে খেয়াল করেন আমরা এই পর্যন্ত পড়া হয়েছিল লুজ হারা, এই পর্যন্ত ভার্বগুলো পড়া হয়েছিল। জি, এখন তারপর থেকে পড়তেছি, খেয়াল করেন। প্লেই খেলা, প্লেই খেলা, প্লেই খেলা। স্টাডি অধ্যয়ন করা, স্টাডি অধ্যয়ন করা, স্টাডি অধ্যয়ন করা। ওপেন, ওপেন খোলা, ওপেন খোলা। ক্লোজ বন্ধ করা, ক্লোজ বন্ধ করা। আস্ক, আস্ক প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা। অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার উত্তর দেওয়া। হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা। হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা। হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা। খিল হত্যা করা, খিল হত্যা করা। লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা। তো আমরা উপর থেকে এতটুকু পড়ি, তারপর আপনাদের কাছ থেকে আবার শুনছি। তো এতটুকু দেখেন, প্লেই খেলা, স্টাডি অধ্যয়ন করা, প্লেই খেলা, স্টাডি অধ্যয়ন করা, প্লেই খেলা, স্টাডি অধ্যয়ন করা। ওপেন খোলা, ওপেন খোলা। ক্লোজ বন্ধ করা, ক্লোজ বন্ধ করা। আস্ক প্রশ্ন করা, আস্ক আর স পরে হচ্ছে ক আসবে। তো অনেকে এরকম এরকম বলে আক্স, আক্স মানে স্বর আ পরে ক স পরে এরকম না। সর্বপ্রথম হচ্ছে স্বর আ, তারপর হচ্ছে চ, তারপর হচ্ছে ক আসবে। আস্ক, আস্ক দেখাচ্ছে এরকম আর কি। এই যে যেমন হচ্ছে আমরা যে ভুলটা করি এটাতে উচ্চারণটাতে এরকম হয়ে যায়। দেখেন এখানে হচ্ছে এরকম হবে। এই যে প্রথমে হচ্ছে আপনার, এখানে দেখাই। দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এই যে স্বর আ, তারপর হচ্ছে ছ, ক। আজ এরকম আসবে আজ, কিন্তু আমরা হচ্ছে স্বর আ বলি, পরে ক, পরে ছ, মানে চটা শেষে বলি। তো চটা হচ্ছে দ্বিতীয়তে হইবে আস্ক, আস্ক, আস্ক প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা। আস্ক, আচ্ছা। হ্যাঁ আস্ক প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা। অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার উত্তর দেওয়া। তো আবারও বলছি, প্লেই খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা। আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া। জি, মফিজুল ইসলাম ভাই আপনি বলেন ছয়টা, হ্যাঁ ছয়টা বার বলেন। প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আক্স প্রশ্ন আস্ক, করা। না না না, মফিজুল ইসলাম ভাই, আস্ক এই যে দেখেন ছটা মাঝে আসবে। আস্ক, আস্ক, আক্স, আক্স, আস্ক। আক্স, না না না, আপনার ক মাঝে চলে আসছে, পরে চটা পরে চলে যাচ্ছে। আস্ক, আস্ক, আস্ক। আক্স, জি, আক্স, আক্স, হ্যাঁ। আপনি আস্ক মানে আগে স্বর আ, চ। আস্ক পরে হচ্ছে ক কে পরে ধরবেন। আক্স, আস্ক, আস্ক, হ্যাঁ। আক্স, জি জি, আক্স, হ্যাঁ আক্স, আস্ক, আস্ক। আক্স, জি, আস্ক আক্স, প্রশ্ন করা, পরে উত্তর আক্স দেওয়া। অ্যান্সার উত্তর দেওয়া। প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, স্টাডি, ওপেন খোলা। নজরুল ইসলাম ভাই, স্টাডি, স্টাডি। স্টাডি প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আক্স জি, তারপরে প্রশ্ন করা, আনসার অ্যান্সার উত্তর দেওয়া। অ্যান্সার তো, জি ওকে। তারপরে আলা, আলামিন ভাই আপনি বলেন। জি, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া। জি ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তারপরে খেয়াল করেন, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা। হার্ম, হার্ম, আর হার্ম, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা, আর সেভ রক্ষা করা। খিল হত্যা করা, খিল হত্যা করা। লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা। হেট, হেট ঘৃণা করা, হেট, হেট, হেট ঘৃণা করা। আবারও বলছি, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা।
হার্ম হার্ম ক্ষতি করা, হার্ম হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, হেট ঘৃণা করা, হেট ঘৃণা করা। জি, আলামিন ভাই আপনি বলেন। হেল্প হেল্প সাহায্য করা, হার্ম হার্ম ক্ষতি করা, সেফ ওকে, হ্যাঁ সেফ বলেন। রক্ষা করা, জি সেফ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তারপর মফিজ ইসলাম ভাই আপনি বলেন। হেল্প সাহায্য করা, হারাম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ওকে, তারপরে ক্রাই কাদা, ক্রাই 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 কাদা, ক্রাই কাদা, লাফ লাফ হাসা। এই যে এখানে এই যে এটার উচ্চারণটা হবে এই যে এটা হচ্ছে হাসা, এটা হচ্ছে এভাবে। এখন হচ্ছে আপনার সরাসরি এখানে অনেকে লাস বুঝে। জি জি স্যার, এই লাস্টে তো এইচ, তাহলে লাস্ট হইব না না? না না না, এখানে হচ্ছে এরকম আর কি, লাফ তাহলে এখন কি হবো? লাফ 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 হ্যাঁ। লাফ লাফ। এই যে স্ক্রিনে লেখাটা দেখছেন, ল আকার ফ। না আমার স্কেলে খায় না। স্ক্রিনে শো করে না আপনার এখানে? না আমার শুধু ওই যে স্ক্রিনটা এখানে ছোট যেটা করো, আছে, যেমন এমনিতে শুরু করছি। হ্যাঁ। জুমটা আচ্ছা শুরু করো ফাইভ। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আচ্ছা আচ্ছা এখন আচ্ছা, লাফ হ্যাঁ লাফ হ্যাঁ আসছে আসছে, হ্যাঁ, লাফ ল আকার, তারপর হচ্ছে আপনার ফ। প হ্যাঁ, এই যে লাফ। হ্যাঁ, লাফ লাফ হাসা, লাফ তাহলে হাসা। একটা লাফ, জি হ্যাঁ 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 লাফ হইব হ্যাঁ। হ্যাঁ, ল লাফ আকার ফ, লাফ। হ্যাঁ, লাফ লাফ হাসা। লাফ। ওকে, তারপরে খেয়াল করেন ওকে তো বলতেছিলাম, ওকে। ক্রাই কাদা, ক্রাই কাদা, লাফ হাসা, লো আকার ফ, লাফ লাফ হাসা, লাফ লাফ হাসা। ওয়ার্ক ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক ওয়ার্ক, আর উচ্চারণ আসবে ওয়ার্ক ওয়ার্ক, কাজ করা। স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো। বি হওয়া, বিকাম বিকাম হওয়া, বি হওয়া বিকাম হওয়া। আবার ক্রাই কাদা, ক্রাই কাদা, লাফ হাসা, লাফ হাসা। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা। স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো। বি হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া। স্যার, জি স্যার ভিক আর বিকাম কি একই না? হ্যাঁ হ্যাঁ, এটা ভিক একই একই রকম আর ব্যবহার। বিকাম। বি হওয়া, বিকাম হওয়া। জি, বি হওয়া, বিকাম হওয়া। তারপর দেখেন, এটা হচ্ছে ওয়াক, ওয়াক ওয়াক। হ্যাঁ, উচ্চারণ হবে ওয়াক, ওয়াক। এই যে দেখাচ্ছে, দেখেন আলামিন ভাই দেখেন স্ক্রিনে শো করে কিনা। জি জি এই যে দেখছি। হ্যাঁ, ওয়াক। এই যে এই ও দে হচ্ছে আপনার ওয়াক হ্যাঁ ওয়াক, ওয়াক হ্যাঁ ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা। ওয়াক। হ্যাঁ ওয়াক ওকে হাঁটা। ওয়াক। তো এখানে অনেকে এরকম উচ্চারণ চলে আসে ওয়াল্ক, ওয়াল্ক, এখানে ইয়াল উচ্চারণ আসবে না, ওয়াক ওয়াক। ওয়াক আসবে হ্যাঁ। হ্যাঁ, ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা। তারপর হচ্ছে রান দৌড়ানো, রান দৌড়ানো, রান দৌড়ানো, রান দৌড়ানো। ওকে, আবার বলছি, ক্রাই কাদা, ক্রাই কাদা, লাফ হাসা, লাফ হাসা। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা। স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো। বি হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া। ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা। রান দৌড়ানো, রান দৌড়ানো। জি, মফিজুল ইসলাম ভাই আপনি বলেন। ক্রাই কাদা, লাফ হাসা, ওয়ার্ক
কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। জি, তারপরে আলামিন ভাই আপনি বলেন। উম, কার কাদা, লাভ হাসা, লাভ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বিগ হওয়া, বিকাম হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। জি, ওকে। তাহলে দেখেন এই পর্যন্ত হচ্ছে আপনার এই যে 20টা বার্ব শেষ। তাহলে এখান থেকে আপনার যেটা করতে হবে, বার্ব গুলো হচ্ছে এখানে, মানে এই পর্যন্ত হচ্ছে 20টা বার্ব। তারপর হচ্ছে আরেক 20টা বার্ব আছে তো এখানে। তো এই বারগুলো আমরা আগামী ক্লাসে পরে, যদি হচ্ছে এখান থেকে আজকে আমরা শুরু করি, এগুলো হচ্ছে আপনি এখানে 2 পৃষ্ঠা পারবি তো হচ্ছে এই 2 পৃষ্ঠা বারগুলো হচ্ছে দেখা যায় যে মুখস্থ থাকলে, মানে ওই যে আপনাদেরকে দেখাইছিলাম একদম পিছনে যে বাংলাগুলো, হুম, মানে যদি আপনারা যখন ট্রান্সলেশন করবেন তখন হচ্ছে এটা হচ্ছে সুবিধা হবে, না হচ্ছে এখানে দেখা যায় প্যাচ লেগে যাবে যে আসলে সালাম দেওয়া কি, অধ্যয়ন করা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এই বারগুলো জানা থাকলে তো আপনার নিজেরা আইসালাম বলতে বি পারবেন জি। আইসালাম বি হ্যাঁ, আমি সালাম দেবো তো, যেমন গিফট সালাম হচ্ছে সালাম দেওয়া, তাহলে হ্যাঁ আই উইল গিভ সালাম। তারপর যেমন আপনার যেগুলো হুম, পড়ছেন আজকে যেগুলো পড়ছেন বারবার মাঝে দেখেন, তো আজকে পড়ছেন কি করা, কাজ করা পড়ছেন না, এই যে এখানে কই কাজ জি করা। তারপর যে যেমন সে কাজ করবে, এটা ইংলিশ কি হবে, হি উইল ওয়ার্ক, হি উইল হুম, ওয়ার্ক, সে কাজ ওয়াক করবে। তারপর দেখেন, তারপর এখান থেকে কোনটা হুম, পড়ছেন, যাওয়া, খালেদ বাইরে যাবে না, মানে বাইরে যাওয়া হচ্ছে আপনার গো আউটসাইড। তো গো ওন্ট খালেদ ওন্ট গো আউটসাইড, খালেদ বাইরে যাবে না। তো হচ্ছে এখানে আরেকটা পড়া আছে আপনাদের গুরুত্বপূর্ণ পড়া, এটা হচ্ছে ছন্দ। এখান থেকে ছন্দগুলো পড়তে হবে। তো কি এই যে এখানে, এই যে এখানে কিছু ছন্দ আছে, এই যে দেখাই, এই যে এখান থেকে এই ছন্দগুলো পড়লে আরো দ্রুত হয়ে যায়। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তো এই ছন্দের রুলসটা যদি আপনার মুখস্থ করেন তাহলে দেখবেন আরো অনেক জিনিস কি করতে পারতেছেন আমরা, আপনার বানাইতে পারতেছেন। এখানে আছে আমি কি খাবো, তারপর হচ্ছে আমি কি লিখবো, আমি কি পড়বো, তুমি কেন পড়বে, তুমি কি পড়বে, তুমি কিভাবে খাবে, তুমি কেন খাবে। তো এগুলো আস্তে আস্তে আপনার কি করতে পারবেন, সম্পর্ক এখানে বড় করতে পারবেন। তো এখান থেকে এই ছন্দটা আমরা মুখস্থ করতে হবে। তো এখানে আপনার হচ্ছে যেটা, যেহেতু আমাদের এটা শুরু করতেছি, শুরু হচ্ছে, তো এই জন্য হচ্ছে বার্ব গুলো খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে, বার্ব গুলো। এবং হচ্ছে বিশেষ করে এই যে এখান থেকে প্রোনাউন গুলো, যে প্রোনাউন গুলো আছে, এই যে আই, ইউ, হি, সি, উই, ইউ, দে, ইট, এগুলো পার্টির মতো থাকতে হবে। কারণ দেখছেন ট্রান্সলেশনে প্রত্যেকটা মাঝে, কারণ এগুলো হলো সাবজেক্ট, সাবজেক্ট ছাড়া আপনার বাক্য হবে না, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে। তো এগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। এই যে আই, আমি, ইউ, তুমি, কারণ কথাবার্তা তো এতটুকুর মাঝেই, যে আমি, তুমি, সে, তার হচ্ছে আমরা, তারা, তোমরা, এটি, এগুলোর মাঝে। আই উই আই আই am ইউ, তুমি হি, সে সে উই, আমরা ইউ, তোমরা যে, তারা ইট ইটি। জি, তো দেখা যায় এখনো আমাদের কি হয়ে যায়, কিছু পরিবর্তন হয়ে যায়, এই যে নতুন, তো যার কারণে এদিক সেদিক হয়ে যায়। তো এরকম ভাবে করতে হবে যাতে এদিক সেদিক না হয়, মানে এই যে এইগুলা সাবজেক্ট গুলা এখন কোনো থাকা যাবে না, মানে কোনো দুর্বলতা বা কোনো, মানে একটু দেরি হচ্ছে যে ওই, আমি কি, আমরা, এরকম বাজে যেন একদম কনফিডেন্সলি আপনার বলতে হবে যে হ্যাঁ এটাই, আই মানে আমি, আমি, ইউ তুমি, তুমি। এখানে আবার আমি, আপনি বলতেছেন, একবার বলতেছেন তুমি, ইউ মানে তুমি, আরেকবার বলতেছেন আমরা, এরকম যাতে না হয়, কারণ এগুলো হচ্ছে মেইন। আপনার এগুলো এখান থেকে ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে আপনার এখানে, এখানে হচ্ছে তারপর হচ্ছে এখানে যে বারগুলো আমরা পড়লাম, এই যে 21টা বার, তো এটা হচ্ছে আবারও পড়া থাকবে। আপনার 21টা বার গুলো কি করবেন আগামী ক্লাসে একদম ভালোভাবে পুরাটা যাতে কি করতে পারেন, এখানে পুরাটা বার, মানে আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করলে যাতে আপনি বলতে পারেন যে আমি ক্ষতি করি, আমি ক্ষতি করব, তারপর হচ্ছে আমি কাজ করব, তুমি হাঁটবে, তোমরা দৌড়াবে, এভাবে বললে যাতে আপনি কি বলতে পারেন, ইংলিশটা বলতে পারেন। তো এইভাবে ইংলিশটা বলার জন্য হচ্ছে যে জিনিসটা লাগবে, এই যে এখানে উপরে থেকে এইগুলো ভালোভাবে মুখস্থ থাকতে হবে, আর হচ্ছে বার্ব গুলো ভালোভাবে মুখস্থ থাকতে হবে। তো 100% বার্ব গুলো মুখস্থ থাকলে তো আপনার দ্রুত বলতে পারবেন। আর যদি দ্রুত বলতে পারেন তাহলে হচ্ছে যে ট্রান্সলেশন গুলো আমরা করবো এখানে আপনাদের জন্য খুব সহজ হবে, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। তো এই জন্য হচ্ছে আপনার হুম, উপরে প্রথমে সাবজেক্ট গুলো মুখস্থ করতে হবে, তারপর এখান থেকে যে বার্ব গুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো আমরা আগামী ক্লাসে এই বার্ব গুলো মুখস্থ করার পরে আমরা হচ্ছে বার্বের যে 2 নাম্বার পৃষ্ঠা, তো এটা আগামী ক্লাসে আমরা এটা শুরু করব। এই যে বারবে যে 2 নাম্বার পৃষ্ঠা, এটা আগামী ক্লাস থেকে শুরু করব। তো আপনার যে বার 1 পৃষ্ঠা পড়ায় সেটা খুব ভালোভাবে 100% থেকে 100% মুখস্থ করে নেবেন, কারণ এগুলো তো খুব ব্যবহার হয়।
এখানে যে বারগুলো এগুলো খুব ব্যবহার হয়, তো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। তারপর আমরা যে 2 নাম্বার শিট আছে বারবের পৃষ্ঠা আছে, এটা আমরা আগামী ক্লাসে মুখস্থ করব। ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত রাখি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার সামনে পড়বো। তো আপনারা সুস্থ থাকেন, ওকে, ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।